এই নাটোর জেলাটাকে নিয়ে কত মোষের কত রকমের চুলকানি, বাইরে ভাই শেষ নেই। অথচ এই নাটোরের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ, এতটা এতটা শিখর, এতটা গভীরে, যা অনেকে জানার পরেও মানে আবালের মতো ব্যবহার করে। যাই হোক, নাটোর জেলা একমাত্র জেলা যে জেলাতে একই এলাকায় দুইটা রাজবাড়ি। ভাই ভাবা যায়? কোনো জায়গায় আছে ভাই? এমনও বাংলাদেশে জেলা আছে 10 জেলা মিলেও একটা রাজবাড়ি নেই, আর একটা নাটোর জেলাতেই পাশাপাশি দুইটা রাজবাড়ি। ভাই কেমনে? একটা নাটোর জেলাতে দুইটা বাংলাদেশের প্রধান বিল রয়েছে, একটা চলন বিল, একটা হালদি বিল। এই একটা জেলাতেই দুইটা পয়েন্ট রয়েছে, একটা পাটুল মিনি কক্সবাজার, একটা সিংড়া চলন বিল পয়েন্ট, যেগুলিতে এত পরিমাণ পর্যটক আসে মনে হয় বাংলাদেশের 1/3, না সরি বেশি বলা যাবে না, যাই হোক, তবে ওইরকমটাই পর্যটক ঈদ সিজনে বা বিভিন্ন বর্ষার সিজনে এই দিকের এই এলাকাগুলিতে ঘুরতে আসে। আর দীঘাপতিয়া রাজবাড়ি, গণভবন বা নাটোর পাগলা রাজবাড়ি, এগুলোর কথা তো বলার দরকারই নেই, এগুলো সম্পর্কে মানুষ জানে, 24 ঘন্টা এগুলোতে পর্যটক আসে। তবে আমরা নাটোরবাসী যারা আছি, আমরাই মাঝে মধ্যে নাটোরে ঢোকার পরে নাটোরকে চিনতে পারি না, কারণ কখনো মনে হয় যে হয়তোবা বাইরের কোনো দেশে ঢুকে পড়লাম নাকি, আবার কখনো মনে হয় যে ইসরায়েলের আক্রমণে বিধ্বস্ত এক ফিলিস্তিন নগরী, সেই ফিলিস্তিন নগরীর মানে যুদ্ধ বিধ্বস্ত এক শহরে ঢুকে পড়লাম। অনেক সময় কিছু কিছু পয়েন্ট দেখে এরকমই মনে হয়। অ্যাকচুয়ালি এটা হওয়ার কারণ হচ্ছে নাটোরে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের কাজ চলমান, যার কারণে বিভিন্ন সময় ধ্বংসস্তূপ, ভাঙা চূড়া, হ্যান ত্যান। তো যাই হোক, সব মিলিয়ে আমাদের নাটোরটা সুন্দর করার দায়িত্ব আমাদের সবার।